অধিকাংশ মসজিদের ইমামরা জাহান্নামে যাবে, কি বললেন এই হক্কানি আলেম? ভিডিওটি দেখুন। অধিকাংশ ইমামরা জাহান্নামে যাইবো। আর ইমাম সাহেবের পুঁজি তো একটাই, শুধু ইমামতি করা। ইমামতি ছাড়া কিচ্ছু করতে পারবো না, কারণ সে একটা গরুর খামার নাই, তার না একটা ব্যবসা। সে ইমামতিটারে খুব সম্মানের পুঁজি মনে করছে। ইমামের ঘর চলে না। বাস্তব কথা ভাই, কষ্ট পায় না। কষ্ট পাইলে আমি বলবো, ইমাম সাহেবের স্ত্রী ভালো একটা জামা পড়তে পারে না, বাচ্চাটারে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারে না, আর ইমাম সাহেব ইস্তারি দিয়ে পাঞ্জাবি পইরা পইরা ঘুরে। আরে বাবা, আরে বাবা, আপনি হক কথা বলতে পারেন না, কারণ আপনার চাকরি চলে যাবো, আপনি ভয় পান। আজকে যদি আপনার একটা গরুর খামার থাকতো, পাশাপাশি একটা ব্যবসা থাকতো, আপনি হক কথা বলতেন, আপনি ডরাইতেন না যে আমার ইমামতি বাদ দিবে, কোনো সমস্যা নাই, আমার আলাদা আরও ব্যবসা আছে। কিন্তু আপনার পুঁজি এখন একটা ইমামতি, মানুষের ঘরে ঘরে খাইবেন। আপনি জানেন সুদকুর চুরি করে খায়, বাটপারি করে খায়, সুদের টাকা খায়, তারপরে ওর ঘরে আপনি খান। আপনি জানেন ওর ঘরের খাবার, মজার মজার খাবার আপনি খান। এগুলোকে আল্লাহর কাছে হিসাব দিতে হইব না ইমাম সাহেব? হ্যাঁ, এগুলো কি হিসাব দিতে হইব না? এই জন্য তেল মারামারি বাদ দেন, ঠিক আছে? লাইফে কিছু করেন ভাই। ইমাম সাহেব, আপনি কি নবী রাসূলের চাইতে সম্মানিত হয়ে গেছেন? আল্লাহ যত রসুল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী ছাগল চড়াইতেন, বকরি পালতেন, নামাজের পর মসজিদে বসে থাকতেন না। আপনি তো বসে থাকেন, আপনি তো কিচ্ছু করেন না। আপনার তো কোনো প্ল্যান নাই। আপনার খাইতে পারলে, চলতে পারলেই চলে, ভালো ভালো খাইতে পারলেই চলে, ঠিক আছে? প্রত্যেকটা নবী রাসূল কষ্ট করছেন, প্রত্যেকটা সাহাবী কষ্ট করছেন, তারা তো নামাজ বাদ দেন নাই। আপনার পিছনে একজন দোকানদার নামাজ পড়া আবার দোকান নিয়ে বসে। আপনার পিছনে একজন ডাক্তার ডাক্তারি করে নামাজ পড়ে সে আবার ফার্মেসি নিয়ে বসে। কিন্তু ইমাম সাহেব, আপনি নামাজটা পড়ায় শুধু ঘুরেন, আপনার দুনিয়ার আর কোনো প্ল্যান নাই। আপনার বাচ্চাটা যে ভালো মাদ্রাসায় পড়তে পারতেছে না, আপনার সন্তান যে ভালো কিছু খাইতে পারতেছে না, আপনার স্ত্রী যে ভালো কিছু খাইতে পারতেছে না, আপনার মা বাবা যে ভালো কিছু খাইতে পারতেছে না, ওই টেনশন তো আপনার মধ্যে নাই। আপনি নিজে চলতে পারলেই চলে। এই ইমামতি দিয়া খুদার কসম কোনোদিন আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ রাসূল, নবী কেউ বলে নাই যে শুধু ইমামতিটারে পেশা মনে করে নামাজ পড়াও আর ঘরের মধ্যে বসে থাকো, রুমে বসে থাকো, এটারে পেশা মনে করো। এই ইমামতি দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আমার গালি দিলে দেন, যা পারেন তা কোন, আমি জানি গালি দিবেন, দেন, সমস্যা নাই।